মা লক্ষ্মীর কোপের পথে ভিখারি হবেন। তুলসী গাছের আশেপাশে ভুলেও এই 6টি জিনিস রাখবেন না। হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব যথেষ্ট। মানুষের বিশ্বাস এই গাছে বাস করেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী। বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যায় তুলসী গাছ লাগালে। তবে বাড়িতে তুলসী গাছ থাকলে তার যত্ন নেওয়াও খুব জরুরি, না হলে কুফল হবে। কারণ তুলসী গাছের যত্ন না নিলে বা তুলসী গাছের সামনে এই 6টি জিনিস রাখলে রুষ্ট হবে। জুতো বা চপ্পল। বাড়িতে তুলসী গাছ লাগানোর পর সেই গাছকে মা রূপে পুজো করা হয়, কারণ তুলসীকে দেবীর লক্ষ্মী রূপ বলা হয়। তাই তুলসী গাছের সামনে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এর ফলে মা তুলসী অপমানিত বোধ করেন। সেই জন্য শুধু জুতো নয়, জুতো রাখার কোনো জায়গাকেও রাখা যাবে না। নোংরা এবং আবর্জনা। বলা হয় নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী থাকতে চান না। তাই তুলসী গাছের আশেপাশে নোংরা ও আবর্জনা রাখা উচিত নয়। এই ধরনের কাজ করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন, যার ফলে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ঝাঁটা। ঝাঁটা হলো দেবী লক্ষ্মীর প্রতীক। তবে এই ঝাঁটা আবার পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ঝাঁটা ব্যবহার করা হয়। তাই ঝাঁটা কখনো তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং অর্থনৈতিক ক্ষতি হতে পারে। কাটা গাছ। কাটা গাছ অনেকেই বাড়িতে লাগান। মনে রাখতে হবে, কাটা গাছ কিন্তু কখনো তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। এর ফলে অশুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। এছাড়াও বাড়ির সুখ ও সমৃদ্ধি আটকে যায়। তাই তুলসী গাছের সামনে কাটা গাছ রাখা উচিত নয়। গণেশ মূর্তি। নিয়ম অনুযায়ী তুলসীর আশেপাশে কখনো গণেশের মূর্তি রাখা উচিত নয়। প্রাচীন একটি গল্প অনুসারে গণেশ একবার নদীর তীরে গণেশের ধ্যান করছিলেন, যে সেখানে মা তুলসী সেখানে গণেশকে দেখতে পেয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু গণেশ রাজি না হয় তাকে অভিশাপ দেন মা তুলসী। সেই জন্য তুলসী গাছের সামনে গণেশ মূর্তি রাখতে নেই। শিবলিঙ্গ। তুলসী গাছের সামনে কখনো শিবলিঙ্গ রাখা উচিত নয়, কারণ তুলসী পূর্বজন্মে ছিলেন অসুর জলন্ধরের স্ত্রী বৃন্দা। এই জলন্ধরকে হত্যা করেছিলেন মহাদেব। তাই জন্যই তুলসী গাছের সামনে কখনো শিবলিঙ্গ রাখা উচিত নয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।